এই মুহূর্তের সবচাইতে বড় খবর, আজ বৃহস্পতিবার সাত সকালে কোয়াইয়ের লালচরা বিদ্যাসাগর সরণি সংলগ্ন এলাকাতে TR01B1215 একটি বাস গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার বিবরণ দিতে গিয়ে কোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান, একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। মূলত বাসটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পেছনে মূল কারণ কিছু পরিমাণ নির্মাণ সামগ্রী রাস্তায় থাকে, এর পরিপ্রেক্ষিতে এই সড়ক দুর্ঘটনা বলে পুলিশ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। তবে ঘটনার বিবরণে জানা যায়, গাড়িতে থাকা একজন সহচালক অল্প বিস্তর আহত হয়েছেন, এছাড়া কোনো বড় কিছু ঘটেনি বলে পুলিশ জানিয়েছেন। কি হলো স্যার এখানে? কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর আসে যে লালছড়া বিদ্যাসাগর সারণী এর কাছে একটি বাস রাস্তার আউটলাইন হয়ে যায় রাস্তা থেকে। তো খবরটা শুনে আমরা তাড়াতাড়ি আসি, দেখছি এটা TR01B 1215 বাস গাড়িটি খালি ছিল। গাড়িটি যখন লালছড়া বিদ্যাসাগর সারণীর কাছে আসে, এখানে কিছু পাথর রাখা ছিল, কি পাথরে নাকি গাড়ির অতি ব্যাগে ছিল দেখছি আমরা, বা পাথরটি কে রেখেছে সবগুলো আমরা দেখছি। তো গাড়িটা আউটলাইন হয়ে গেছে, যদিও গাড়িতে যাত্রী ছিল না এবং গাড়ির ক্ষতি হয়েছে, যদিও গাড়ির কোনো ড্রাইভার বা অন্য কোনো কারো ক্ষতি হয়নি। আজকের যে এই সড়ক দুর্ঘটনাটা ঘটলো তার পিছনে মূল কারণ কি হতে পারে বলে মনে করছেন? মূল কারণটা আমরা দেখছি পাশে কিছু পাথর রাখা আছে। তো কি আসলে পাথর থেকে হয়েছে নাকি অন্য গাড়ি ব্যাগে ছিল সেটা আমরা দেখছি। আরেকটি বিষয় রঞ্জিত বাবু, তো গোটা খোয়াই শহর জুড়ে আমরা লক্ষ্য করি প্রায় নির্মাণ সামগ্রীগুলি একদম রাস্তার কিনারে থাকে। এই বিষয়গুলির সম্বন্ধে আপনারা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন বা পৌরবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আসলে রাস্তা তো পাবলিকের রাস্তা। আমি মনে করি এই পাবলিক রাস্তাতে বাড়ির আসবাবপত্র বলতে যে বালি বা পাথর রাখা তো একদম ঠিক না, কারণ পাবলিকের রাস্তাতে পাবলিক যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা করা দরকার। যদি রাস্তার মধ্যে পাথর রেখে বা বালি রেখে বা অন্যান্য সামগ্রী রাখে, সেটাতে অনেকটা গাড়ি বা সাইকেল বা মানুষের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমার একটা অনুরোধ থাকবে খোয়াইবাসীর কাছে যে আপনারা অন্তত রাস্তাতে কিছু রাখবেন না। গভর্নমেন্টের রাস্তা গভর্নমেন্ট পাবলিককে ইউজ করতে দিন, পাবলিকের রাস্তা পাবলিককে ইউজ করতে দিন, আপনারা নিজেরা দখল করবেন না, কারণ এটাতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। ধন্যবাদ স্যার।